This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দীঘা আর বাঙালি এই শব্দ দুটো পরিপূরক। সমুদ্রের উত্তাল ঢেউয়ে নিজেকে ভিজিয়ে তৃপ্ত হননি এমন বাঙালি খুঁজে পাওয়া সত্যি দুষ্কর। কিন্তু সেই দীঘাতেই এখন বিতর্কের উত্তাল ঢেউ। সৌজন্যে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ ট্যুরিস্ট ট্যাক্স জমা দেয়নি হোটেল, আর তার খেসারত দিতে হলো পর্যটকদের। এটাও সম্ভব? মানছি ভাবতে কষ্ট হচ্ছে, কিন্তু এটাই সত্যি। আমরা জগন্নাথ দর্শনে গেছিলাম, আর জগন্নাথ দর্শনের মাঝখানে আমরা তখন আছি, তখন ফোন করেছি হোটেল কর্তৃপক্ষ। সেই জায়গা থেকে না পাচ্ছি পিছনে আসতে, না পাচ্ছি সামনে যেতে। যাও করে সামনে থেকে এসে আমরা এখানে আসি অটো ভাড়া করে, তারা তড়িঘড়ি একদম এসে আপনার এসে দেখছি যে আরও যারা ছিল তারা ব্যাগ সব বাইরে আছে। হ্যাঁ, আরও প্রশাসনের লোক সব ছিল, বলছে হোটেল সিল করে দেবো, হোটেল খালি করতে হবে এক্ষুনি। এবার সেই মুহূর্তে আমরা কোথায় যাব বলুন? শুনলেন কি বলছেন এই পর্যটক? সাধের দীঘায় পরিবার নিয়ে বেড়াতে এসেছিলেন, গিয়েছিলেন সদ্য তৈরি হওয়া জগন্নাথ মন্দিরে। হোটেলের ফোন পেয়ে ছুটে এলেন, তারপর ব্যাগপত্তর নিয়ে রাস্তায়। রাতের খাবারটুকু সুযোগও মেলেনি কোলের শিশুর জন্য খাবারটাও। হোটেল নাকি ট্যাক্স দেয়নি, তাই দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের কর্তা এসে হোটেলে তালা দিলেন, পর্যটকদের রাস্তায় নামিয়ে। হঠাৎই কিছু, কিন্তু আমরা তো বুঝতেই পারলাম না যে কেন বেরিয়ে যাব। হ্যাঁ, যে সিল করে দিল, কিন্তু আমাদের তো মানে বাচ্চাটাকে যে খাওয়াবো সেইটুকুও টাইম দেয়নি, যে একটু টাইম দেবে সেটুকুও টাইম দেয়নি। মানে বেরিয়ে যেতে হবে, সঙ্গে সঙ্গেই বেরিয়ে যেতে হবে। দীঘা বেড়াতে গেলে 18 বছরের বেশি বয়স্কদের ট্যাক্স দিতে হয়, মাথা পিছু 10 টাকা। দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ কাজ শুরু করার পর থেকে এই কর লাগু আছে। নিয়ম, দীঘায় পর্যটকরা বেড়াতে গেলে যে হোটেলে থাকবেন সেই হোটেল কর্তৃপক্ষ এই কর পর্যটকদের থেকে আদায় করবে এবং কর দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদকে জমা করবে। অভিযোগ, অনেক দিন থেকেই একাধিক হোটেল এই কর জমা করেনি। কর জমতে কোথাও 50, কোথাও 60,000 টাকা বকেয়া। জনতা হোটেলকে কর দিচ্ছে, কিন্তু হোটেল যদি কর জমা না দেয় তার দায় কি পর্যটকের? দেখুন, বাচ্চা কাচ্চা সব নিয়ে, ছোট ছোট বাচ্চা নিয়ে, হ্যাঁ, আমরা যে এই যে হ্যারাসমেন্ট হয়েছি, এটা প্রশাসনের রাত্রের বেলা কি আরো দরকার? জগন্নাথ মন্দির দীঘার পর্যটন মানচিত্রে নতুন পালক যোগ করেছে। মুখ্যমন্ত্রী মন্দির উদ্বোধনে বলেছিলেন, এক তীর্থস্থান হিসেবে সমুদ্র তটিনীতে সমুদ্র তরঙ্গে, এক ধর্মীয় তরঙ্গের, পর্যটক তরঙ্গের উন্মাদনার প্লাবন তৈরি করবেন। বাংলার পর্যটন মানচিত্রে দীঘাকে বারবার গুরুত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই দীঘাতে পর্যটকদের হেনস্থা আর অভিযোগের তীর প্রশাসনের দিকেই। বিতর্কের ঢেউ যে অন্য মাত্রায় পৌঁছবে তাতে আর সন্দেহ কি? যে দীঘায় সবাই সমুদ্রের ঢেউ দেখতে যান, সেই দীঘায় বিতর্কের ঢেউ। প্রতিদিন হাজার হাজার মানুষ যেখানে ছুটে যান, সেখানে প্রশাসনের হাতে হেনস্থা হতে হলো পর্যটকদের। হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ, তারা কর জমা করেননি। আমরা কথা বলি দীঘার হোটেল কর্তৃপক্ষের সঙ্গে, তাদের কি যুক্তি? রাতের অন্ধকারে যে ডিএসডি কাজটা করেছে সেটা আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এই কাজটা যদি দিনের বেলা 9টা থেকে 10টার মধ্যে করত, এই পর্যটকদের এই হয়রানিটা হতো না। যে তাদের স্টাফ, সে টাকা তুললো, সে অনৈতিক কাজ করলো, তার জন্য কর্তৃপক্ষ কেন দায়ী হবে? এবং সবথেকে বাজে জিনিস, যে স্বপ্নের শহর দীঘা, সেটা তো মমতা ব্যানার্জির উন্নয়নের জন্য স্বপ্নের শহর দীঘা হয়েছে। মমতা ব্যানার্জির এত উন্নয়ন, এত পরিকল্পনা, আর সেখানে তার অধস্তন অফিসাররা যদি এই ধরনের হোটেলে এবং ট্যুরিস্টের সঙ্গে এই ধরনের আচরণ করেন, তো এ তো দুর্ভাগ্যজনক। হোটেল মালিক ও হোটেল সংগঠনের কথা দুটো সূত্র পাওয়া যাচ্ছে। প্রথমত, সব হোটেল এখনো এক ছাতার তলায় আসেনি, আর দ্বিতীয়ত, কেউ টাকা তুলেছে কিন্তু সেটা জমা হয়নি। তাহলে কি টাকা তুলেও সেই টাকা কেউ জমা করেননি? রামনগরের বিধায়ক ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী অখিল গিরির কথা বিষয়টা আরো স্পষ্ট হয়েছে।
বলতে পারেন রাজ্যের বিধায়ক রাজ্যেরই একটা সংস্থার বিরুদ্ধেই অভিযোগ করেছেন। শুনুন একবার। ওই হোটেলের লোকেরা দিয়েছে, মালিক দিয়েছে, কিন্তু যে কালেকশন করেছিল সে ঠিক সময় মতো জমা দেয়নি। এটা ভুল হয়েছে ডিএসডি এর, এটা দেখে নেওয়া উচিত ছিল। তা সত্ত্বেও পর্যটকদের বার করে হোটেল বন্ধ করে দেওয়া, তালা দেওয়াটা এটা গুরুতর অন্যায়। তারপরেই যখন বুঝতে পেরেছে যে এটা প্রতিবাদ করেছে কয়েকজন স্থানীয় যুবক, তারপরেই যখন বুঝতে পেরেছে তারপরে এসে ওই ডিএসডি এর পদস্থ কর্মচারী এসে তালা খুলে দিয়েছে। অখিলগিরির কথা যদি ঠিক হয় তাহলে তো সর্ষের মধ্যেই ভূত। জনতার কর তাহলে যাচ্ছে কার পকেটে? দীঘার এই করকাণ্ড বিরোধীদের হাতে নয়া অস্ত্র তুলে দিচ্ছে। দীঘা থেকে রাজ্য সরকার যেভাবে তোলা তুলতে চাইছিল সেই তোলা ঠিকঠাক ভাবে পাচ্ছে না, তাই জেলা শাসককে এই দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের তার মাথায় রেখে প্রত্যেকটা হোটেলগুলোতে করের নাম করে রীতিমতো তোলাবাজি করা হচ্ছে। পর্যটকরা যারা এসছেন তারা তো কোন হোটেলের কর বাকি আছে কোন হোটেলের কর বাকি নেই সেটা তো তাহলে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ থেকে আগে ভাগে নোটিশ জারি করে সেই হোটেলের সামনে হোর্ডিং টাঙানো উচিত ছিল। পর্যটকের এখানে দোষ কোথায়? দীঘা শঙ্করপুর ডেভেলপমেন্ট অথরিটি পর্যটকদের উপর হেনস্থা করে কি বোঝাতে চাইছেন? দীঘার পর্যটন শিল্পকে ধ্বংস করতে চাইছেন? হোটেল অ্যামিউজমেন্ট ট্যাক্স দেয়নি, আর তার জন্য পর্যটকদের হেনস্থা করার অধিকার কে দিয়েছে? আপনাদের লজ্জা লাগা উচিত।